সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম চিলড্রেন মাস্টার। এই মাত্র পাওয়া বিগ আপডেট, ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা হলো, সেটার রেজাল্টের জন্য তোমরা সবাই প্রশ্ন করছো বারবার করে। তো এই মাত্র একটা দারুণ আপডেট পাওয়া গেছে। রেজাল্ট কি তাহলে আজকেই দিচ্ছে, নাকি কখন দেবে রেজাল্ট? আজকে দিলে কিংবা কবে দেবে রেজাল্ট? যে তিনটি প্রশ্ন উত্তর ভুল ছিল, সেই তিনটি প্রশ্নের কি এক্সট্রা নাম্বার পাবো আমরা? সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে এক্ষুনি তোমরা জানতে পেয়ে যাবে। দেখে নাও রেজাল্ট তোমাদের কবে দিচ্ছে। ওপেন করে নিচ্ছি পুরো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, 2024 সালের নিয়োগের সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, যেটার পরীক্ষা তোমরা বেশ কিছুদিন আগে দিয়েছো এবং রেজাল্টের অপেক্ষায় আছো। তো রেজাল্ট কবে দেবে তার আগে তোমরা দেখে নাও, তোমরা যে তিনটি প্রশ্নের তোমাদের উত্তর যে ভুল ছিল, সেই তিনটি প্রশ্নে তোমাদের কিন্তু দুইটি ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কি, তোমাদের তিনটি প্রশ্ন যদি বোর্ড হয়তো তোমাদের তিনটি প্রশ্ন একদম বাদ করে দিতে পারে, এটা কাউকে নাম্বার দেবে না, ঠিক আছে, এটা একটা করতে পারে। এবার যদি তিনটি প্রশ্ন বাদ করে দেয়, তাহলে কিন্তু 85-র মধ্যে তাহলে আর হচ্ছে না, তাহলে কিন্তু তোমাদের কিন্তু 82-র মধ্যে কিন্তু এক্সামটা হচ্ছে, ঠিক আছে। রিটেন এক্সাম তোমাদের 82-র মধ্যে হচ্ছে, ওকে। তিনটি প্রশ্ন যদি করে তাহলে সবাইকে বাদ পড়ে যাবে। তো এখানে কিন্তু সুবিধা অসুবিধার সেরকম কিছু থাকবে না, পেলে সবাই পাবে, না পেলে কিন্তু কেউই পাবে না, ঠিক আছে। এবার যদি যদি তিনটি প্লাস নাম্বার দেয়, তাহলে কিন্তু সবাই 3 নাম্বার পাবে না, ঠিক আছে। যারা টাচ করেছিল, ঠিক আছে, যারা উত্তর দিয়েছিল, ঠিক আছে, কিন্তু ভুল উত্তর দিয়েছিল, তারা কিন্তু যদি একটা নাম্বার ঠিক করে, ঠিক আছে, একটা উত্তর দেয়, তাহলে কিন্তু 1 নাম্বার পাবে, দুটো করলে 2 নাম্বার, তিনটা করলে কিন্তু 3 নাম্বার, এরকম একটা হতে পারে, ওকে। তো এবারে চলে আসি রেজাল্টের বিষয়ে। দেখো, বিষয়টা খুব ভালো করে তোমরা কিন্তু খেয়াল করবে, ঠিক আছে। এটা কিন্তু আমি নোটিফিকেশান একটা ওপেন করে নিয়েছি, কি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের তোমাদের কিন্তু যদি বলি পরীক্ষা হয়েছিল 12ই অক্টোবর, ঠিক আছে, 12ই অক্টোবর পরীক্ষা হয়েছিল। এটা কিন্তু তোমরা ডেটটা ভালো করে খেয়াল করো, ওকে। সেখানে দেখলাম 12ই অক্টোবর পরীক্ষা হয়েছিল। এবার আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, ঠিক আছে, সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের। এবারে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। দেখো তোমাদের কী হয়েছিল, 12ই অক্টোবর কিন্তু এক্সাম হয়েছিল, ঠিক আছে, 12/10/2025, যেখানে পরীক্ষা হয়েছিল 12ই অক্টোবর। এবারে তোমাদের কি 16ই অক্টোবর কী হলো, অ্যান্সার কি কিন্তু নোটিশ ফর দ্য অ্যান্সার কির প্রিলিমিনারি এক্সামিনেশান, ঠিক আছে, অ্যান্সার কি কিন্তু তোমাদের দিয়ে দিল। এবারে 29শে অক্টোবর কী হলো, নোটিশ আপডেশন অফ কাস্ট ক্যাটাগরি, এটা বাদ দাও তুমি। এবারে কী হলো, একটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি কিন্তু চলে আসলো কবে, 16ই অক্টোবর। 12ই অক্টোবর পরীক্ষা হলো, 16ই অক্টোবর অ্যান্সার কি দিল, 30শে অক্টোবর কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি দিল, ঠিক আছে, 30শে অক্টোবর ফাইনাল অ্যান্সার কি দিল। তারপর কি ফাইনাল অ্যান্সার কি দেওয়ার কি 7 দিন পর তোমাদের কি হলো, একদম রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান, ঠিক আছে। ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর 7 দিন পর কিন্তু তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর 7 দিন পরে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে গেলে। এবারে চলে আসি আমি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো, কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এবার রেজাল্টের বিষয়টা দেখে নাও। তোমাদের যদি বলা হয় অ্যান্সার কি, ঠিক আছে, অ্যান্সার কি কিন্তু তোমাদের দিল কবে দিল, 5/12/2025, ঠিক আছে, 5/12 ডিসেম্বরের 5 তারিখে কিন্তু তোমাদের অ্যান্সার কি দিল। এবার কাস্ট ক্যাটাগরির কিন্তু তোমাদের লাস্ট যেটা আপডেট, কাস্ট ক্যাটাগরি আপডেটের জন্য তোমাদের কিন্তু 17/12/2025 নোটিফিকেশান দিয়েছিল, যেটার এক্সটেনশন করা হয়েছিল, এবং আজকে কিন্তু লাস্ট ডেট ছিল, তো 21/12/2025 কিন্তু লাস্ট ডেট ছিল কাস্ট ক্যাটাগরির। এবারে লাস্ট ডেট হয়ে গেছে, কাস্ট ক্যাটাগরি আর কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আর কোনো কাজ নেই। এবারে কি তোমাদের ফাইনাল অ্যান্সার কি যদি নিয়ে আসে আজকে কিংবা কালকের মধ্যে কিন্তু ফাইনাল অ্যান্সারকে তোমরা পেয়ে যাচ্ছ। যদি আজকে কিংবা কালকের মধ্যে ফাইনাল অ্যান্সারকে তোমরা পেয়ে যাও, তাহলে কিন্তু সেই হিসাবে যদি 5 থেকে 7 দিন দেখো, তাহলে 25 তারিখের আগে কিন্তু 25শে ডিসেম্বরের আগে কিন্তু তোমাদের রেজাল্ট হচ্ছে না, ঠিক আছে। 25শে ডিসেম্বরের আগে কিন্তু তোমরা রেজাল্ট পাচ্ছ না। যদি ফাইনাল অ্যান্সার কি দেয়, তাহলে কিন্তু যদি কালকে দেয় 22শে ডিসেম্বর, তাহলে 23শে ডিসেম্বর হয়তো দেবে না, 24শে ডিসেম্বর দিতে পারে না,
এবার হচ্ছে 25শে ডিসেম্বর তো পড়ে গেলো ক্রিসমাস ডে, সেদিন দেবে না। এবার হচ্ছে 26শে ডিসেম্বর তোমাদের কিন্তু চান্স আছে, ঠিক আছে। 26শে ডিসেম্বর থেকে যদি বলা হয় 26শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর তোমাদের কিন্তু 99% চান্স আছে রেজাল্ট দেওয়ার, ঠিক আছে। 26 থেকে 28শে ডিসেম্বর তোমাদের কিন্তু 99% চান্স আছে রেজাল্ট দেওয়ার, ঠিক আছে। এটা যদি তোমাদের অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি দেয়, ঠিক আছে। আর যদি ফাইনাল অ্যান্সার কি না দেয় তাহলে কিন্তু 23 থেকে একদম 23 থেকে 24শে ডিসেম্বর তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 23 থেকে 24শে ডিসেম্বর তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ। এটার চান্স কিন্তু হচ্ছে তোমাদের, যদি বলি আমি 80% চান্স আছে, ঠিক আছে। এটার 80% চান্স আছে যে তোমাদের 23 কিংবা 24শে ডিসেম্বর তোমাদের রেজাল্টে দেবে। তো তোমরা ধরে রাখো একদম, আমি বলছি যে তোমাদের 26শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর কিন্তু তোমাদের রেজাল্ট, এটাই কিন্তু 99% চান্স আছে, ঠিক আছে। মানে এখান থেকে অনুমান করে যেটা আমি অ্যানালাইসিস করে বুঝতে পারছি, এবং বেশ কিছু তথ্য থেকে আমি কিন্তু এটাই বেশ কিছু ইনফরমেশান থেকে এটাই বুঝতে পারছি, আমার যে পার্সোনাল যদি মতভেদ আমি যদি বলে থাকি, ঠিক আছে, তাহলে কিন্তু এটাই তোমরা বুঝতে পারছো যে 26শে ডিসেম্বর তোমাদের কিন্তু 26 থেকে 28শে ডিসেম্বর তোমাদের কিন্তু 99% চান্সের রেজাল্ট পাবলিশ হওয়ার, ওকে। আর যদি ফাইনাল অ্যান্সারকে না দেয় তাহলে কিন্তু যদি খুব তোমাদের কপাল ভালো থাকে তাহলে কিন্তু 23 থেকে 24শে ডিসেম্বর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ রেজাল্ট। এটা হচ্ছে 80% চান্স, 23 থেকে 24শে ডিসেম্বর তোমাদের রেজাল্ট চলে আসছে, ওকে। এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আর যদি যখনই তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের জন্য জানিয়ে দেবো যে তোমাদের রেজাল্ট চলে এসেছে, তোমরা একদম দেখে নাও খুশির খবরটি, ওকে। তো এই ছিল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, ওকে। তো তোমরা চ্যানেলে যারা এখনও নতুন আছো এবং সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই ঝটপট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা, ঠিক আছে, এই চ্যানেলে কিন্তু সবার আগে প্রত্যেক দিন নতুন চাকরি আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর অবশ্যই ঝটপট করে তোমাদের ভিডিওটি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। সেই জব রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ওকে। তো চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।